ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বৈশাখী সাল্লাস। আশা করি আপনারা খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমি অনেক ভালো আছি। আজকের একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এই ভিডিওটা হচ্ছে নিউ ইয়ারের আগের দিন আমার বাবুকে আমরা সারপ্রাইজ দিয়েছিলাম একটা টয়। তো এই টয়টাও পছন্দ করে রেখেছিল DIY থেকে। আমরা ওটা লুকিয়ে মানে ওকে ছুপিয়ে ওটা এনে ওকে সারপ্রাইজ দিয়েছিলাম। মানে অনেক দিন ধরে অ্যালার্জিও হয়েছে আর জ্বরও হয়েছে, আর তার জন্য ওর মনটাকে ভালো করার জন্য একটা সারপ্রাইজ দিলাম আমরা। আর ও তো প্রচণ্ড খুশি। আর আর মানে পেরেন্টসদের মানে মা বাবাদের কি, বাচ্চারা আনন্দ হলেই মা বাবাদের খুবই আনন্দ। আর ও ছোট ছোট জিনিসেই অনেক আনন্দ পায়। গুড মর্নিং ফ্রেন্ডস, এটা হচ্ছে 31 তারিখের ভিডিও। তো হ্যাপি নিউ ইয়ার হতে চলেছে, আজ রাত 12টার পরেই হ্যাপি নিউ ইয়ার। তো আজকে সকাল থেকে একটা পার্সেল এসছে আমার মিশো থেকে। বাবুর জন্য একটা কার আমি অর্ডার দিয়েছিলাম, স্টান্ট কার বলে। খুবই ভালো লেগেছিল আমার, মানে অনেক রকম ফ্যাসিলিটি আছে ওই কারের মধ্যে। তো দেখি মানে মিশোতে আমি বেশি অর্ডার করি না, তার জন্য আমি ফ্লিপকার্টেই অর্ডার করি, কিন্তু ফ্লিপকার্টে অর্ডারটা হচ্ছে না আমার, তার জন্যই মিশোতে অর্ডার করেছি। দেখি মানে সেই হিসেবে মানে যেরকম দেখেছিলাম সেরকম এসছে নাকি কারটা। আমার তো দারুণ লেগেছিল কারটা, মানে ওখানে দেখে। তো দেখি সেরকম এসছে নাকি। তারপরে কারটাকে চার্জে দিয়ে দিলাম, নতুন জিনিস চার্জে দেওয়াই ভালো। আর তারপরে আমরা ব্রেকফাস্ট করে নিলাম আলু পরাঠা আর পাপায়া দিয়ে। আলু পরাঠা আমার সবসময়ই ফেভারিট, আমার খুব ভালো লাগে আলু পরাঠা। তারপরে আজকের লাঞ্চে আছে ভেজ বিরিয়ানি আর আলুর দম আর রায়তা। মানে একেবারে লাঞ্চে ভিডিও করছি তার কারণ অনেক হ্যাপি নিউ ইয়ার হবে, নিউ ইয়ার আসতে চলেছে। একটু ঘরগুলো ভালো করে পরিষ্কার করছিলাম একটু, তো তার জন্য আর ভিডিও করতে পারিনি, একেবারে লাঞ্চে ভিডিও নিয়ে চলে। এখন বাজে রাত 9টা আর আমরা বেরিয়ে পড়েছি নিউ ইয়ার সেলিব্রেট করার জন্য বিচে গিয়ে। আর আপনাদেরকে অবশ্যই দেখাবো যে গোয়ার বিচে কীভাবে নিউ ইয়ার সেলিব্রেট করা হয়। আর 9টায় বেরিয়েছি কারণ আগে আমরা ডিনার করব, তারপরে সোজা বিচে যাব। তো চলুন যাওয়া যাক। তারপরে আমরা ডিনার করতে চলে এসেছি। আজকের ডিনারের মেনু হচ্ছে মটন কষা, বাটার রুটি, আর হচ্ছে আর এখানে আমার বাবুর জন্য আমি ডাল ভাত করে নিয়ে এসেছিলাম, কারণ ওকে বাইরের খাবার দেওয়া যাবে না, এখন অ্যালার্জি আছে। এই যে ডাল আর ভাত করে নিয়ে এসেছি। আর ফ্রায়েড রাইস, আমার সবথেকে ফেভারিট ফ্রায়েড রাইস, আর সঙ্গে স্যালাড, আর হচ্ছে আমরা সুখা চিকেন অর্ডার করেছিলাম। তো এই হচ্ছে আমাদের ডিনার। আর এখন বাজে 11:30। আমরা এখন যাচ্ছি কান্দলিম বিচে। আমরা সবসময় কালাঙ্গুর বিচেই নিউ ইয়ার সেলিব্রেট করি, কিন্তু এখন যাচ্ছি কালাঙ্গুর বিচে। তার কারণ হচ্ছে আমার একজন ফ্রেন্ড আসবে, সেখানে একসঙ্গে সবাই মিলে এনজয় করব। কিন্তু এত ক্রাউড আমি বলে বোঝাতে পারবো, প্রচুর ক্রাউড। তারপরে কোনো রকমে গাড়িটাকে পার্কিং করে এখানে একটু ছবি তুললাম। দারুণ লাগছে এই লোকেশানটা, তার জন্য এখানে কিছু ছবি তুললাম বাবুর আর আমার। আর তারপরে আমরা চলে যাচ্ছি, এখন বাজে 11:50। তো আর 10 মিনিটের মধ্যে আমাদের নিউ ইয়ার চলে আসছে, 2024 চলে আসছে। তো আসছে বছর সবাইকে হ্যাপি নিউ ইয়ার, সবার সারা বছর ভালো কাটুক, আনন্দে কাটুক। হ্যাপি নিউ ইয়ার। এভাবেই গোয়াতে সেলিব্রেট হয় নিউ ইয়ার। কি দারুণ দেখুন, চারিদিকটা পুরো আলোয় আলোময় হয়ে গেছে, আর ফায়ার ওয়ার্ক তো দারুণ লাগছে। আপনারাও নিউ ইয়ার সেলিব্রেট করার জন্য গোয়াতে আসতে পারেন, দারুণ একটা জায়গা, আর খুব এনজয় হবে, খুব।
তারপরে আমি সেই ফ্রেন্ডের সঙ্গে মিট করলাম, যার সঙ্গে আমরা এনজয় করব ভেবেছিলাম, তাকে আমরা দেখতেই পাইনি ওখানে এত ক্রাউডের মধ্যে, আর ফোনও তো লাগে না বিচের কাছে। তো তার জন্য তারপরে বেরিয়ে এসে আমরা ফোন করলাম, ও বললো আমরা ডিনার করতে যাচ্ছি, কিন্তু আমরা তো ডিনার করে নিয়েছি অলরেডি, আর ডিনার করব না। তো তাদের সঙ্গে বললাম একটু মিট করে আসি তাহলে। এটা হচ্ছে ওর হাজব্যান্ড আর আমার ফ্রেন্ড আর ওর ছেলে, কিউটসা ছেলে। তারপরে ওদেরকে বাই বাই করে আমরা বেরিয়ে পড়লাম। তার কারণ হচ্ছে অনেক রাত হয়ে গেছে, 1টা বেজে গেছে, অলরেডি 1টা বেজে যাচ্ছে। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের নেক্সট ভিডিওতে। ততক্ষণে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাইকে হ্যাপি নিউ ইয়ার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। বাই, গুড নাইট, সি ইউ।